আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের কিছু ম্যাজিক্যাল টিপস, একেবারেই ম্যাজিক্যাল সিক্রেট টিপসগুলি দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই ধরুন আপনি কাউকে মাইক্রোসফট ওয়ার্ড ট্রেনিং দিচ্ছেন। মাইক্রোসফট ডকুমেন্টটি যখন ওপেন হবে তখন দেখা যাবে যে কিছু লেখার পর আপনি যাকে ট্রেনিং দিবেন অবশ্যই কিছু লিখতে হবে। সেই লেখাটি আপনি অনেকক্ষণ লিখতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই মাইক্রোসফট ওয়ার্ডের ম্যাজিক্যাল সিক্রেট যে টিপসটি আছে এটা যদি আপনি জানেন তাহলে সহজেই আপনি লেখার কাজগুলি শেষ করতে পারবেন। সেটা কি? সেটা হলো, প্রথমে একটি ইকুয়েল দিবেন। ইকুয়েল দেওয়ার পর র্যান্ড লেখার পর প্রথম ব্র্যাকেট দিবেন, যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলি। তারপরে 7 দিবেন, তারপরে কমা, তারপরে 10, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি করতে হবে, এটাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করার পর দেখুন, আবার একটু দেখুন, আমি একটু যদি বড় করি আপনাদের বোঝার সুবিধার্থে। ধরুন আপনি এই লেখাটা লিখলেন, ইকুয়াল রেন ফার্স্ট ব্র্যাকেট 7, 10 ব্র্যাকেট শেষ। লেখার পর যদি আপনি ইন্টার দেন, দেখুন আপনি যখন কাউকে ট্রেনিং দিবেন, ট্রেনিং দেওয়ার জন্য অনেকগুলি লেখা চলে আসছে। এইভাবে কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ডে লেখাটা নিতে পারবেন। চমৎকার একটি ম্যাজিক্যাল সিক্রেট টিপস। এবার আমি যেটা দেখাবো সেটা হলো, ধরুন প্রথম যে ভিডিও প্রোভাইডস এ পাওয়ার ওয়ে টু হেল্প ইউ প্রুভ ইউর পয়েন্ট, এটি একটি সেন্টেন্স। আমি যদি এই সেন্টেন্সটিকে আপনার ছোট করতে চাই, বড় করতে চাই, লোয়ার, আপার এবং ক্যাপিটাল, অর্থাৎ ছোট বড় যদি আমি করতে চাই তাহলে খুব ইজিলি করতে পারি। সেটা কিভাবে? আমি শিফট ক্লিক করে কিবোর্ডের F3, দেখুন কিবোর্ডের যখন F3 আমি ক্লিক করলাম তখন আমার এই যে ভিডিও প্রোভাইডস এ পাওয়ারফুল ওয়ে টু হেল্প ইউ প্রুভ ইউর পয়েন্ট, পুরো সেন্টেন্সটি সবগুলি কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এখন আমি যদি এটাকে শিফট ক্লিক করে আবার F3 ক্লিক করি তাহলে লক্ষ্য করুন আমার কিন্তু প্রতিটাই কি হয়েছে, ছোট হাতের অক্ষর হয়ে গেল। একেবারে কি হলো, প্রথম বিটা দেখুন ছোট হাতের অক্ষর হয়ে গেল। এখন আমি যদি আবার কিবোর্ডের শিফট F3 ক্লিক করি তাহলে দেখুন আমার সেন্টেন্সটির প্রথম যে অক্ষরটি সেটি কিন্তু আমার বড় হাতের হয়ে গেল। এভাবে আপনি সেন্টেন্সের লোয়ার, আপার এন্ড ক্যাপিটাল কেস পরিবর্তন করতে পারবেন। এটা ছিল 2 নম্বর ম্যাজিক্যাল সিক্রেট টিপস। এরপরে আমরা যেটা করব সেটা হলো, দেখুন ধরুন এই সেন্টেন্সটা আমি সিলেক্ট করে নিলাম, অথবা ধরুন আমি এই নিচের যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং গ্রেটার দেনে ক্লিক করব। কিবোর্ডের কন্ট্রোল শিফট গ্রেটার দেন, দেখুন দেখুন কি হচ্ছে, সামনের যে দেখুন কি হচ্ছে, আপনি কিন্তু এইভাবে যতটুকু ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি কিন্তু সিলেক্ট করতে পারতেছেন। সেটা কি করে, কন্ট্রোল শিফট গ্রেটার দেন। আবার কন্ট্রোল শিফট লেস দেন যদি আপনি ক্লিক করেন তাহলে একটি ওয়ার্ড কিন্তু আপনার নন সিলেক্ট হচ্ছে, একটা ওয়ার্ড কি হচ্ছে, নন সিলেক্ট হচ্ছে। খুব চমৎকার একটি টিপস। আমরা কিন্তু তিনটি টিপস, ম্যাজিক্যাল সিক্রেট টিপস শিখতে পারলাম। এখন ধরুন আমার যে সেন্টেন্সটা আছে এটাকে আমি এক ডাবল, দেখুন আমি ধরুন শুধু এখানে একটি লাইনই নিতে চাই আপনাদের দেখার সুবিধার্থে, বাকিগুলো দেখুন কতগুলি নিয়ে আসছিলাম। এটাকে যদি আমি এখানে কার্সারটা রেখে ডাবল ক্লিক করি তাহলে দেখুন একটি ওয়ার্ড সিলেক্ট হচ্ছে, সেন্টেন্সটি।
আমি যদি 1 2 3 2 3 তিনটি যদি ক্লিক করি, মাউসের লেফট বাটন যদি আমি তিনটি ক্লিক করি, তাহলে দেখুন আমার এই সেন্টেন্সটি কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা মাউসের প্রথম দুটি ক্লিক করলে একটি ওয়ার্ড সিলেক্ট হবে, আর যদি আমি তিনটি ক্লিক করি তাহলে পুরো সেন্টেন্সটি সিলেক্ট হয়ে যাচ্ছে। এই ছিল আজকের মাইক্রোসফট ওয়ার্ডের ম্যাজিক্যাল সিক্রেট টিপস। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।